জানেন কি, আমি আপনি আমরা অনেকেই সেই খাবারটি খেতে ভালোবাসি। এত দারুণ খেতে সেই খাবার। ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, আমরা সবের সাথেই সেটি খাই। দীর্ঘদিন খেলে, বেশি পরিমাণে খেলে আর ভুলভাবে খেলে এই খাবারটি আপনার শরীরে 10টি রোগের কারণ হতে পারে। কি কি রোগ অবশ্যই জানাবো, সেটি কি খাবার অবশ্যই জানাবো, কেন খাবেন না আর খেলে কিভাবে খাবেন যাতে সেটি আপনার স্বাস্থ্যকর খাবার হয়ে যায়। হ্যাঁ, সেটি আপনি খেতে পারেন, কিন্তু কিভাবে খাবেন, ভুল পদ্ধতিতে আমরা খাই, যেটির কারণে বিপদ হয়ে ওঠে। এই খাবারটি আমাদের মারাত্মক হয়ে ওঠে শরীরের জন্য। আসুন পুরো ভিডিওটি দেখুন। সেই খাবারটি কি জানেন? সেই ভালো সুস্বাদু খাবারটি হলো আচার। হ্যাঁ, আচার আমরা অনেকেই খেতে ভালোবাসি। ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, শেষ পাতে খাবারের সঙ্গে আমরা যা কিছুর সঙ্গে খেয়ে নিই, কারণ আমাদের টেস্ট চেঞ্জ করে, দারুণ খেতে লাগে। আমলকি আচার, আমের আচার, এগুলো অনেকটা আমাদের জন্য স্বাস্থ্যকর। কিন্তু আমাদেরই কিছু ভুলে আপনি জানেন কি, সেই খাবারটি হয়ে ওঠে আমাদের কাছে বিপদ, 10টি রোগের কারণ। সেই ভুলটি কি, কোন ভুলটি যেটি আমরা করি জানাবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে জানাই যে কোন 10টি রোগ হতে পারে ভুল পদ্ধতিতে আচার খেলে। সেই 10টি রোগ হলো ক্যান্সার। হ্যাঁ, আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে লিভারে এই আচার যদি আপনি ভুলভাবে খান। হতে পারে ডায়াবেটিস, হতে পারে ব্লাড প্রেশার, হরমোনের ভারসাম্যহীনতা, হৃদরোগের ঝুঁকি, কিডনির সমস্যা হতে পারে আপনার, চোখের সমস্যা হতে পারে আপনার, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ভুলভাবে আচার খেলে, প্রজননের সমস্যা দেখা দিতে পারে, হজমের সমস্যা দেখা দিতে পারে। এই 10টি রোগ হতে পারে আপনার যদি আপনি ভুলভাবে আচার খান। হ্যাঁ, কোন আচার বলুন তো? এবার আসল কথায় আসি, সেটি হলো প্লাস্টিকের কৌটো বা পাত্রে রাখা আচার, যেটা সচরাচর আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। প্লাস্টিকের জার বা কৌটো বা পাত্রে রাখা আচার ভুলেও খাবেন না এই আচার। কারণ শুনুন, প্লাস্টিক আমাদের যে কোনো খাবারের জন্য, আমাদের পেটের শরীরের জন্য খুবই খারাপ। কারণ প্লাস্টিকে থাকে বিসফেনল বা বিপিএ এবং ফ্যাটলেটস। এই দুটি রাসায়নিক আমাদের শরীর পেটের জন্য মারাত্মক। এবার আসুন, আচারে কি থাকে? অম্ল প্রকৃতির আচার হয় এবং সঙ্গে থাকে নুন। এই অম্ল প্রকৃতি এবং নুন ও মশলা ও তেল, এই 4টে জিনিস ওই বিসফেনল বা ফ্যাটলেটসের সঙ্গে মিশে একটা মারাত্মক জিনিস তৈরি করে। এবং চিকিৎসকেরাও, বিশেষজ্ঞরা বলছেন যে কোনো খাবার প্লাস্টিকের রাখা এটা তো মারাত্মক, আচার আরও মারাত্মক। কারণ এই ফ্যাটলেটস বা বিপিএ বা বিসফেনল ওই অম্ল প্রকৃতির খাবার, নুন, তেল, মশলা এবং টক, এটার সঙ্গে খুব দ্রুত মিশে যায়। এবং দ্রুত তো মিশে যায়, সঙ্গে ততটাই সেটা বিক্রিয়া তৈরি করে এই রাসায়নিক পদার্থটা ওই খাবারটার সাথে মিশে। শুধু তাই নয়, আচার আমরা ম্যাক্সিমাম লোকই বাইরে থেকে ওই প্লাস্টিকের কৌটোতে কিনে নিই। এবার দেখুন, বাজারজাত আচারে আবার প্রিজারভেটিভ থাকে, মানে এমন তীব্র রাসায়নিক সেখানে থাকে সেই পদার্থ, যাতে আপনি 1 বছর, 2 বছর, 6 মাস আচারটা ভালো রাখতে পারেন। মানে প্রিজারভেটিভ রাসায়নিক, প্লাস্টিকে থাকা রাসায়নিক, সেই দুটো মিশছে আবার আমাদের আচারের সঙ্গে, নুন, তেল, মশলা, টকের সাথে, মানে মিশে একটা এমন জিনিস তৈরি হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক হতে পারে। এবার আপনি বলবেন, এত সুস্বাদু একটা খাবার আমরা প্রত্যেকেই খাই স্বাদ বদলানোর জন্য, আর সেটা খাবো না? অবশ্যই আচার খাবেন, কারণ আমলকি সহ বিভিন্ন আচার আমাদের জন্য ভালো, স্বাস্থ্যকর। কিন্তু কিভাবে খাবেন? মনে আছে আমাদের ঠাকুমা, দিদিমা এরা কিভাবে আচার রাখতো? মাটির পাত্র বা আগেকার দিনে মাটির বয়ম, মাটির পাত্র ছাড়াও এখন চীনা মাটির পাত্র, সেগুলো তো হয়েছে দেখতে সুন্দর, খুব সুন্দর দেখবেন ঢাকনা দেওয়া। মাটির পাত্র, চীনা মাটির পাত্র বা কাঁচের পাত্র ছেড়ে দিন, যদি 3টেও না কিনতে পারেন অন্তত শেষ অপশন রাখুন স্টিলের পাত্র, কিন্তু প্লাস্টিকের কৌটো বা পাত্র নয়।
এটা গেল প্রথম, আচার খান কিন্তু মাটি এবং চীনামাটি, কাঁচ বা স্টিল, পরপর বলে দিলাম অপশনগুলো, এগুলো রাখতে পারেন। এবং অবশ্যই আরেকটা পয়েন্ট মনে রাখবেন, বাড়িতে আচার তৈরি করুন যাতে প্রিজারভেটিভ নেই, যাতে রাসায়নিক নেই। বাজারজাত আচার যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি খেতেই হয়, আপনি হয়তো পারছেন না বাড়িতে বানাতে, প্লিজ বাজার থেকে কিনে এনে সেটি কাঁচের, মাটির বা চীনামাটির বা স্টিলের পাত্রে রাখুন। প্লিজ প্লাস্টিকের বয়ামে, প্লাস্টিকের পাত্রে রাখবেন না। এবং থার্ড পয়েন্টটি হলো, যতটা পারবেন আচার কম খাওয়ার চেষ্টা করুন। তার বদলে টমেটোর চাটনি, পুদিনার চাটনি, আমলকির চাটনি, মানে যেগুলো যারা টক খেতে ভালোবাসেন, মানে আচার তো তারাই খেতে ভালোবাসেন যারা টক ভালোবাসেন, টেস্ট বদলাবে অথচ সুস্বাদুও হবে, একটু রান্না করে রাখতে হবে আপনাকে। আচারের বদলে ধনেপাতার চাটনি শীতকালে আপনি এগুলো খেতে পারেন, যা আমাদের শরীরের জন্য খুব ভালো। মিস করে গেলাম তেঁতুলের চাটনি, খুব ভালো কিন্তু তেঁতুল কিছু কিছু মানুষের জন্য খাওয়া। তাহলে যাদের বড় কোনো রোগ নেই, যাদের বড় কোনো সমস্যা নেই, তারা এই চাটনিগুলো খেতে পারেন বা এই টিপসগুলো মেনে চলতে পারেন। তাহলে আচার খান কিন্তু যেভাবে বললাম সেইভাবে। ভুলেও আজ থেকে প্লাস্টিকের কৌটো বা পাত্রে আচার নয়। আচার খেতে হলে স্বাস্থ্যকর পদ্ধতিতে খান। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর কি কমেন্ট করবেন, ওই যে কারা আচার খান কিন্তু ভালো পদ্ধতিতে খান, আর কারা এতদিন এই 10টা রোগ ডেকে আনার জন্য প্লাস্টিকের কৌটো বা আচারে খাচ্ছিলেন, সেটা কিন্তু একবারই জানাতে ভুলবেন না। ভালো থাকুন। কোন কোন আচার আপনি বাড়িতে বানাতে পারেন, কোন কোন আচার আমাদের শরীরের জন্য ভালো, প্লিজ বন্ধুরা আপনাদের কমেন্টে টিপস হিসেবে জানাতে পারেন। ভালো থাকুন, ভালো থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।